আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiyalah wa nashhadu an la ilaha illallah wahdahu la syarikalah wa nashhadu anna sayyidana wa sanadana wa habibana wa maulana Muhammadan abduhu wa rasuluh. Amma ba'du fa a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin. Wa qala Rasulullah sallallahu alaihi wasallam innamal a'malu binniyat wa innama likulli imri'in ma nawa faman kanat hijratuhu ilallahi wa rasulihi fa hijratuhu ilallahi wa rasulihi wa man kanat hijratuhu ila dunya yusibuha aw imra'atun yankihuha fa hijratuhu ila ma hajara ilaihi aw kama qala alaihi salatu wassalam. Sadaqallahul aliyyul azim wa sadaqa rasuluhun nabiyyul karim. Nahnu ala dzalika minasy syahidina wasyakirin. Alhamdulillah, Allah Ta'alaর দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসে আসার এবং বসার তৌফিক দান করলেন। সেজন্য একবার রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার নেতা আকিনানদের তাজদারে মাদিনা ফকরে মৌজেজা আফতাবে নবুয়াত নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তা আমি কুরআন শরীফের সূরা আনআম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে কুল, হে নবী আপনি মানুষদেরকে জানিয়ে দিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার হায়াত এবং আমার মৃত্যু, জীবন এবং মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যই। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন قال عمر بن الخطاب رضي الله عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما
লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মা কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতুন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। আল্লাহ রাসূল কি বলতেছিলেন? তিনি বলেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ রাসূল বলতেছিলেন যে সমস্ত কাজ কর্ম মানুষের নিয়তের উপর নির্ভর করে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, আর আখিরাতের মধ্যে মানুষ তারই পাবে যার সে নিয়ত করেছিল। তো আল্লাহ তাআলার রাসূল একথা বললেন, বলার পরে হাদিস শেষ হয়নি, আল্লাহ তাআলার রাসূল আরো সামনে অগ্রসর হইতেছেন। যে আল্লাহ রাসূল বলেন যে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার জন্য এবং তার রাসূলের জন্য হিজরত করে, অতঃপর তার হিজরতটি আল্লাহ তাআলার জন্য এবং তার রাসূলের জন্যই হবে। আর যদি কোনো ব্যক্তি দুনিয়া উদ্দেশ্যের জন্য হিজরত করেন, তার হিজরতটা দুনিয়া উদ্দেশ্যের জন্যই হবে। তো আমরা প্রথমে আয়াত তেলাওয়াত করেছি যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহ তাআলার জন্য, সবকিছু আল্লাহ তাআলার জন্য, কারো জন্য নয়। বর্তমানে আমাদের সমাজের মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়েছে, একটি ভাইরাস, আক্রান্ত করার মতো একটা ভাইরাস। মানুষের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কে কার কাছে কত ভালো হইতে পারে। নামাজ পড়তে যাই শুধু মানুষ দেখানোর জন্য, যে আমি যদি নামাজ না পড়তে যাই তাহলে মানুষ আমাকে খারাপ বলবে। মানুষ কুরবানি করে যে আমি বড়লোক, আমি ধনী মানুষ, আমার নেশাব পরিমাণ সম্পত্তি আছে, আমি যদি কুরবানি না করি তাহলে মানুষ আমাকে কৃপণ বখিল বলবে, আমাকে বদ্দিন বলবে। এজন্য মানুষ কুরবানি করতে আসে, মানুষ কুরবানি দেয়। আরো কুরবানি নিয়ে কত রকমের কত প্রতিযোগিতা শুরু হয়েছে। গ্রামগঞ্জের শহরে মহল্লায় মানুষ একে অপরের সাথে প্রতিযোগিতা লাগায় যে অমুক ব্যক্তি এত টাকার কুরবানির পশু কিনেছে, আমি তার চাইতে বেশি দামে কিনবো, যাতে মানুষ আমাকে বলে যে উনার চাইতে ইনি সব চাইতে বেশি দামে কুরবানি দিয়েছেন। এই প্রতিযোগিতার মধ্যে মানুষ মানুষকে দেখানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছে। অথচ আল্লাহ তাআলা বলেন যে কুল, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা রাসূলকে বলেন, ও রাসূল দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যই। কোন ব্যক্তিকে দেখানোর জন্য আমার নামাজ নয়, কোন ব্যক্তিকে রাজু খুশি করার জন্য আমার নামাজ নয়। কোন ব্যক্তির কাছ থেকে আমার দাম বাড়বে, মানুষ আমাকে সবচাইতে ধনী বলবে, মানুষ বলবে অমুক ব্যক্তি বড় কুরবানি দিয়েছে এই জন্য আমার কুরবানি নয়। আমার কুরবানি, আমার নামাজ শুধু আল্লাহ তাআলার জন্য, আমার জীবন আমার জন্য নয়। আমি দুনিয়ার মধ্যে আসবো, দুনিয়ায় জীবন যেমনে চাই তেমনি কাটাইবো, না না, এটা কখনো সম্ভব না। আল্লাহ বলেন, এমন ভাবে দুনিয়ায় চলো যাতে তোমার জীবনটা আমার জন্য, তোমার মৃত্যু আমার জন্য।
আর কারো জন্য হতে পারে না। আর বর্তমানে মানুষ আমরা এমন কাজ করি, নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য, কুরবানি করি একমাত্র আল্লাহকে দেখানোর জন্য নয়, মানুষ দেখানোর জন্য। মানুষ আমাকে ধনী বলবে, মানুষ আমাকে বলবে যে অমুক ব্যক্তি সবচাইতে বড় কুরবানি দিয়েছেন, বড় আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহ তাআলার পথে এত সম্পত্তি খরচ করেছেন, এত দামি একটি পশু ক্রয় করে কুরবানি দিয়েছেন। আল্লাহ বলেন, না রে বান্দা, না, তোর জীবন, তোর মরণ, তোর কুরবানি, তোর নামাজ, তোর হজ, তোর যাকাত, আরো যত প্রকারের কাজ আছে সবকিছু আমি আল্লাহ তাআলার জন্য, একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য, আর কারো জন্য হতে পারবে না। আর আমাদের নিয়তের মধ্যে যদি ভেজাল থাকে তাহলে এই কাজ সংগঠিত হয়ে যায়। আমার নিয়ত হওয়া উচিত ছিল আমি কাউকে দেখানোর জন্য নামাজ পড়ি নাই, আমি নামাজ পড়ি এক আল্লাহকে দেখানোর জন্য, কুরবানি করি এক আল্লাহকে দেখানোর জন্য, হজ করব এক আল্লাহকে দেখানোর জন্য। ও দয়ার মালিক, আমাকে তুমি হজ করার যে সম্পত্তি দিছো, হজ করার যে তৌফিক দিছো, এই সম্পত্তি দিয়ে আমি তোমার পথে হজ করলাম, আল্লাহ তুমি কবুল করে নিও। দুনিয়ায় মানুষ আমাকে হাজী সাহেব বলবে, এজন্য আমার হজ নয়। যাকাত দিব, মানুষ বলবে অমুক ব্যক্তি বড় দানকারী, অমুক ব্যক্তি বড় সদকাকারী, যাকাত দেনওয়ালা, এজন্য আমার যাকাতটা, আমার দান, আমার সদকা নয়। আমি নামাজ পড়ব, মানুষ আমাকে বড় মুসল্লি বলবে, গ্রামের চেয়ারম্যান, মেম্বার। যদি নামাজ না পড়ে মানুষ বলবে ও তো নামাজই পড়ে না, ওকে ভোট দিব কেমনে? আল্লাহ তাআলার ওয়াদা ঠিক রাখে নাই তো মানুষের সাথে কেমন ওয়াদা ঠিক রাখবে? জন্য আমার নামাজটা যেন না হয় একমাত্র আমার নামাজ হবে আমি আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা বলেন, নবী দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নবী দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, মানুষ তোমরা নিয়ত করবা কেমনে? নামাজ পড়তে যাইবা, কুরবানি করবা, জীবন যাপন করবা কেমনে? আমার নামাজটা যেন আল্লাহর জন্য হয়, আমার কুরবানি যেন আল্লাহর জন্য হয়, আমার দানটা যেন আল্লাহ তাআলার জন্য হয়, যাকাতটা যেন মালিকের জন্য হয়, সদকা যে মালিক সৃষ্টি করেছে তার জন্য হয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মানুষকে সতর্ক করে দিলেন, তবু আমরা মানুষকে দেখানোর প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে গেছি। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে 30 পারার সূরা মাউনের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই ব্যক্তি, ওই নামাজি ব্যক্তি, ওই মুসল্লি ব্যক্তি ওয়াইল নামক জাহান্নামে যাবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে ব্যক্তি তার নামাজের ব্যাপারে বড় উদাসীন, নামাজের ভ্রুক্ষেপ করে না, আল্লাহ তাআলার জন্য নামাজ পড়ে না, যে মালিক নামাজের অর্ডার করলেন সেই মালিকের অর্ডার না মানে মানুষের অর্ডারের জন্য মানুষকে মানুষের সামনে ভালো সাজার জন্য নামাজ পড়েছে। আল্লাহ বলেন, এমন নামাজি ব্যক্তিরা জাহান্নামের মধ্যে দলে দলে ঢুকে যাবে। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা রে, যখন তোমরা কাজ করবা, যখন তোমরা ভালো কাজ করতে যাইবা, নামাজ পড়বা, কুরবানি করবা, আমার একটা হাদিস মনে রাখো। উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, আর প্রত্যেক ব্যক্তি তাই প্রতিফল পাবে যে সে নিয়ত করেছিল। যেমন নিয়ত তেমন কর্ম, যেমন শেরের মধ্যে বর্ণনা হয়েছে, जैसा करने ऐसा बरनी, ना माने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है।
না মানে তো মরকে দেখ। তুমি যেমন করবে তেমন ফল পাবে। যদি তুমি এই কথা বিশ্বাস নাই করো তাহলে একবার করেই দেখো। জান্নাতও আছে জাহান্নামও আছে, বিশ্বাস যদি না করো একবার মরেই দেখো। মরার পরে টের পাবে রে বান্দা জাহান্নাম জান্নাতকে অস্বীকার করার কি পরিণতি হয়। আল্লাহ তাআলা যে আমাদেরকে এত ওয়ার্ডার করলেন, এত সমস্ত সতর্ক করার পরেও শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গিয়া আমরা বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই, মানুষকে দেখানোর প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে যাই। আল্লাহর রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াতি ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামা কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। যদি কোনো ব্যক্তি তার আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য হিজরত করে, তাহলে তার হিজরতটা আল্লাহ ও তার রাসূলের পক্ষে হয়ে যায়। ওয়া মা কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা। আর যদি কোনো ব্যক্তি দুনিয়া উদ্দেশ্যের জন্য হিজরত করে রে বান্দা, আও ইমরাতুন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারু ইলাইহি। অথবা কোন সুন্দরী রমণী মেয়েকে বিবাহ করার জন্য হিজরত করে এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দিয়ে যায়, যেমন বর্তমানে ফেসবুক ইন্টারন্যাশনাল জামানার যুগের মধ্যে দেখা যায় এক দেশের মেয়ে আরেক দেশের ছেলের সাথে ভাব, এই ভাবের কারণে মেয়ে ঘর ছাড়া হয়ে গেল, দেশ ছাড়া হয়ে গেল, ছেলের দেশে এসে যায়। সেখান থেকে হিজরত করে যখন ছেলের দেশে আসে, ছেলে তখন হারিয়ে যায়, ওই মেয়ের খুঁজেও নেই না, তাকে ফ্রেন্ড লিস্ট থেকে ব্লক করে দেয়, নাম্বার ব্লক করে দেয়, তাকে ধোঁকা দেয়। ওই মেয়েটা আবার অসহায় হয়ে পড়ে। তখন মেয়েটা আল্লাহর কাছে বলে, আল্লাহ, যাকে বিশ্বাস করে আমি নিজের বাপ দাদার ভিটা নিজের দেশ ছেড়ে আসলাম, ওইটা সে আমার সাথে বেঈমানি করলো, তার বিচার তুমি মালিক নিজে করিও। অথচ ওই মেয়েটা হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে সে হিজরতটা করেছে। যেই হারাম কাজের জন্য হিজরত করেছে তার হিজরতটা তো সেদিকেই হবে। আর কোন ব্যক্তি অর্থ উপার্জনের জন্য, দুনিয়া উপার্জনের জন্য, দুনিয়া ইনকামের জন্য, ক্ষণিকের এই জিন্দেগিকে স্বাচ্ছন্দ্যে কাটানোর জন্য এক দেশ থেকে আরেক দেশে গিয়ে প্রবাসী হয়ে যায়, তার হিজরত আল্লাহ ও তার রাসূলের দিকে হবে না। তার হিজরত দুনিয়া উদ্দেশ্যের জন্য করেছে, তার হিজরত দুনিয়া উদ্দেশ্যের জন্যই হবে। আল্লাহর রাসূল এমন এই হাদিস দিয়া ইশারা দিয়ে দিলেন, এরে বান্দা, তোর উদ্দেশ্য যেটাই হবে তুই সেটাই পাবি, এর বাইরে পাওয়ার চেষ্টাও করিস না। ফামান কানাত হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। যদি তোমার হিজরতটি আল্লাহ ও তার রাসূলের জন্য হয়, এখানে কি হিজরত শুধু বোঝানো হয়েছে? না না, আল্লাহর রাসূল একটা উদাহরণ দিচ্ছে সামান্য। হিজরতের উদ্দেশ্য এখানে হবে, যদি তুমি নামাজ পড়তে আল্লাহ তার রাসূলকে পাওয়ার জন্য, যদি তুমি কুরবানি করতে আল্লাহ তার রাসূলকে পাওয়ার জন্য, যদি হজটা তোমার হয়তো আল্লাহ ও তার রাসূলকে পাওয়ার জন্য, যদি তোমার যাকাতটা আল্লাহ ও তার রাসূলকে পাওয়ার জন্য হইতো, যদি তোমার সাদকা আল্লাহ তার রাসূলকে পাওয়ার জন্য হইতো, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোটা যদি মানুষকে দেখানোর জন্য নয়, গরিব দুঃখী মানুষকে সাহায্য করবে ভাই গোপনে, যদি তোমার এটা আল্লাহর জন্য হইতো, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তুমি আল্লাহ ও তার রাসূলকে পেয়ে যাইতা। আর আল্লাহ ও তার রাসূলকে যে পাবে তার কোনো চিন্তা নাই, মরার সাথে সাথে জাহান্নাম নয় জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাবে। জাহান্নাম তার জন্য হারাম আর জান্নাত তার জন্য ওয়াজিব। এই সমস্ত কাজ তখনই হবে যখন মানুষের নিয়ত সহি হবে। এজন্য বর্তমানে আমরা যে কুরবানি করি, আমাদের উদ্দেশ্য আমাদের
তাকাজা একটাই থাকবে যে আল্লাহকে রাসূল আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলার হুকুম মান্য করার জন্য। আল্লাহ তাআলা যেমন কোরআনের মধ্যে বলেছেন, বান্দারে তোমাদের নেশা পরিমাণ সম্পত্তি হয়েছে, তোমরা কুরবানি দাও। তাহলে তার উদ্দেশ্য যদি এটা হতো যে আল্লাহ ও তার রসুলকে খুশি করার জন্য তার যদি কুরবানিটা হইতো, তাহলে তার কুরবানিটা সার্থক হতো। আর বর্তমানে আমরা মানুষকে দেখানোর জন্য কুরবানি করি, আবার বিভিন্ন মোবাইল নিয়ে রেকর্ডিং আর ভিডিওর মধ্যে লিপ্ত হয়ে যায়, দেখ আমি কুরবানি দিতেছি, তখন ওটা মিডিয়ার মধ্যে প্রকাশ করে দেওয়া হয়। আল্লাহ রসুল বলেন, প্রকাশ্যে দান করার চাইতে গোপনে দান করার সবটা অনেক বেশি। বান্দারে তুই প্রকাশ্যে দান করেছিস, সেখানে তোর উদ্দেশ্য থাকতে পারে, তোর স্বার্থ থাকতে পারে, মানুষকে দেখানোর জন্য তোর একটা লালসা থাকতে পারে, মানুষের চোখে ভালো হওয়ার জন্য তোর একটা লালসা থাকতে পারে। কিন্তু বান্দা তুই যখন গোপনে গোপনে দান করবে, তখন সেটা দুনিয়ার কেউ না দেখো, দুনিয়ার কোনো ব্যক্তিতে সেই খবর না জানুক, তোমার সেই খবর একমাত্র আমার মালিক জানে। যে মালিক তোকে সৃষ্টি করেছেন, সে মালিক যদি জানে রে বান্দা, আর তোমার কিছু লাগবে না, তোমার দান সার্থক। আর যদি তোমার দানটা করার উদ্দেশ্য হয় মালিককে দেখানোর জন্য নয়, বান্দাকে দেখানোর জন্য, তাইলে তুমি হাজার লক্ষ কোটি টাকা দান করেও তোমার দান কোনো কাজে আসবে না, বরং আরো গুনাহ হবে। তবে হ্যাঁ, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি প্রকাশ্যে দান করবে, আল্লাহ তার জাযাটা তাকে আখিরাতের মধ্যে সমস্ত মানুষের সমবেতের মধ্যে দান করবে, তাকে জাযা দিবে। আর যার দানটা গোপনে হবে, তাকে আল্লাহ তাআলা গোপনে বড় সওয়াব দিবে, তার সমস্ত গোপন গুনাহগুলো মাফ করে দিবে। এটা এই হাদিসের উদ্দেশ্য হইল, বান্দারে তুই প্রকাশ্যে দান করবি, তোর উদ্দেশ্য থাকবে এটা যে আমি মালিকের রাস্তায় দান করতেছি, যাতে আমার দেখা দেখি আরো ধনী ব্যক্তিরা, আরো সার্থক সামর্থ্যবান ব্যক্তিরা যেন আল্লাহর রাস্তায় দান করতে আগ্রহী হয়। এই উদ্দেশ্য যদি থাকে, মানুষের কল্যাণের উদ্দেশ্য থাকে, আল্লাহ বলেন, বান্দারে তোর দানটা আমি বড় পছন্দ করি, তোর দানটা কবুল করে নিলাম। যা যা আজকে যত মানুষের সামনে তুই দান করলি, ওই আখিরাতের মধ্যে সমস্ত মানুষের সামনে, সমস্ত ব্যক্তির সামনে আমি তোর প্রতিফল দিব, তোর জাযা দিব। আর যদি বান্দা তোর দানটা হয় এই উদ্দেশ্যে যে মানুষের সামনে দান করতেছি, মানুষ আমাকে বড় দানশীল বলবে, বড় সাখাওয়াতকারী বলবে, না রে বান্দা না, তোর দানটা সার্থক নয়, বরং আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সমবেতের সামনে তোকে অপমান করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে। বান্দারে তুই আমাকে দেখানোর জন্য নয়, মানুষ দেখানোর জন্য তুই দান করেছিলি, আজকে মানুষ দেখিয়ে দেখিয়ে তোকে অপমান করে জাহান্নামের মধ্যে তাড়াই দিব। আর যে ব্যক্তি প্রকাশ্যে দান না করে গোপনে দান করে, আল্লাহ তাআলা বলেন, তার দানের বিনিময়টা আমি আল্লাহ গোপনে দিব। কেমন ভাবে দিব জানোনি? চতুর্দিক দিয়ে পর্দা ফালাই দিব, মাঝখানে পর্দার মধ্যখানে বান্দা তুই আর আমি আল্লাহ থাকবো। দুনিয়ার কোনো ব্যক্তি, কোনো মাখলুক থাকবে না, কোনো সৃষ্টি জীব থাকবে না, কোনো সৃষ্টি থাকবে না। আমি আল্লাহ ও তুই বান্দা একসাথে। রে বান্দা, সমস্ত গুনাহের খাতাগুলো তোর সামনে খুলে দিব, এই খাতাগুলো দেখে দেখে তুই আফসোস করবি, আর মনে মনে সিদ্ধান্ত নিয়ে যাবি, জাহান্নামের দিকে রওনা হয়ে যাবি। আমি আল্লাহ বলবো, বান্দারে ফিরে আয়, কই যাইতেছিস? তোর ওই দিকে যাওয়ার রাস্তা নয়, তোর রাস্তা হইল আমি মালিকের দিকে, ফিরে আয়। তখন ওই বান্দা বলবে, আল্লাহ আমার তো কোনো সওয়াব নাই, আমার তো গুনাহ দিয়া খাতা ভর্তি হয়ে গেছে। তখন আল্লাহ বলবে, বান্দারে তোর এই গুনার কথা কেউ জানে? তোর বাবা জানে না, তোর মা জানে না, তোর বন্ধু ভাই বোন আত্মীয় স্বজন দুনিয়ার মধ্যে কেউ জানে নাই তুই গোপনে গোপনে গুনাহ করেছিস। বান্দারে তুই দুনিয়ার মধ্যে যদি মানুষ দেখিয়ে দেখিয়ে এই সমস্ত গুনাহ করতি, মানুষ তোকে তাড়িয়ে দিত,
মানুষ তোকে গোপরণ করে নিত না, মানুষ তোকে জনবস্তি থেকে বের করে দিত। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় এক যুবক এত বড় গুনাহগার, এত বড় লম্পট, চুরি ডাকাতি ছিলেন রে বান্দা। তার মা তার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে, বাবা অসন্তুষ্ট হয়ে গেছে, তার ভাই তার প্রতি অসন্তুষ্ট, তার বোন অসন্তুষ্ট, গ্রামের সমস্ত মানুষ তার জন্য বিরক্তি। এবার মূসাকে ডাকলো, ও মূসা, এই ব্যক্তির বিচার করে দাও। বাবা বলে, আমার ছেলের প্রতি আমি অসন্তুষ্ট, এই ছেলের জন্য আমি বড় অসহায় হয়ে গেছি, এই ছেলের জন্য আমার সম্মান সব শেষ। মা বলে, ও মূসা, জামানার পয়গম্বর, এই ছেলে আমি চাই না, এই লম্পট ছেলের কারণে আমার মান সম্মান কিছু থাকলো না। গ্রামের সমস্ত ব্যক্তি বিচার দেয়, আমাদের কোনো সম্মান থাকলো না, বাড়ির মধ্যে চুরি করে গিয়ে মদ খাই, বাড়ির সমস্ত সম্পত্তি চুরি করে নিয়ে গিয়ে সে মদ খাই। সমস্ত মানুষের বিচার শোনার পর মূসা আলাইহিস সালাম তখন ভেবে দেখলেন কেউ তার পক্ষে না, সবাই বিপক্ষে। সবচাইতে আদরণীয় সোহাগনীয় মা তার বিপক্ষে, তার ভাই তার বিপক্ষে, তার বাবা বিপক্ষে, বোন বিপক্ষে, গ্রামের সমস্ত মানুষ তার বিপক্ষে। এবার মূসা কি করবে, আর কোনো করার নাই। তখন অর্ডার দিলেন, বিচারের ফয়সালা করলেন যে এই ব্যক্তিকে গ্রাম ছাড়া করে দেওয়া হোক, হাতে পায়ে রশি দিয়ে বেঁধে তাকে জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হোক। তখন সেনাবাহিনীরা তার হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ছেড়ে আসলেন। গভীর রজনী, আশেপাশে দুনিয়ার কেউ নাই, একা হয়ে গেছে। তখন তার দুর্বলতা বুঝতে পারলেন, সমস্ত গুনাহের কথা মনে পড়লো যে এই ব্যক্তির আমার উপর অসন্তুষ্ট, এখন আমাকে সাহায্যকারী কেউ নাই, আমার বাবা আমার পাশে নাই, আমার মা আমার পাশে নাই, আমার বোন আমার পাশে নাই, আমার ভাই আমার পাশে নাই, সমস্ত ব্যক্তিরা আমার বিপক্ষে। তখন ওই যুবকটি, ওই যুবক গুনাহগার এবার মালিকের দরবারে চোখগুলো উঁচা করে আকাশের দিকে তাকাইলেন। আকাশের দিকে তাকাইয়া বলেন, ও আমার গো, আমার মালিক, ও মালিক গো, এই ব্যক্তিরা আমাকে ফেলে দিয়েছেন, আমি বড় গুনাহগার, আমার মা আমাকে ত্যাগ করেছেন, আমার বাবা আমাকে ত্যাগ করেছেন, আমার ভাই আমাকে ত্যাগ করেছেন, বোন ত্যাগ করেছেন, বন্ধুরা ত্যাগ করেছেন, সমস্ত গ্রামের মানুষরা আমাকে ত্যাগ করে জঙ্গলের মধ্যে রশি বেঁধে ফেলে দিয়েছেন। ও মালিক, তুমি আমাকে আমার এত সমস্ত গুনাহ দেখছো, অঙ্কনে পঙ্কনে আমি যত সমস্ত গুনাহ করেছি, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সমস্ত গুনাহ সম্বন্ধে তোমার জানা আছে গো মালিক। তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম গফফার। ও মালিক, তুমি তোমার রহমান নামের সিফাতের উসিলা করে, তোমার রহিম নামের সিফাতের উসিলা করে, তোমার গফফার নামের সিফাতের উসিলা করে এই গুনাহগার ব্যক্তির দিকে একটু নজর দাও। এই গুনাহগার ব্যক্তির গুনার দিকে না তাকাইয়া তোমার রহমান নামের সিফাতের উসিলা করিয়া তোমার রহিম নামের সিফাতের দিকে তাকাই, তোমার রহমতের দরিয়ার দিকে তাকাইয়া তোমার গফফার নামের উসিলা করে আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিয়া আমাকে মাফ করে দাও। তখন আল্লাহ তাআলা বলেন, ওরে আমার আজরাইল, এই ব্যক্তি দুনিয়ায় থাকার মতো না, দুনিয়া বড় নিকৃষ্ট, দুনিয়া বড় অপবিত্র, এই ব্যক্তি খাঁটি নিয়তে, এই ব্যক্তির খালিস নিয়তের কারণে আমি মালিকের দিকে তার মনটা মুতাওয়াজ্জহ হয়ে গেছে, আমি মালিকের দিকে তার চেহারা ফিরে এসেছে, আমি মালিকের দিকে সে মুতাওয়াজ্জহ হয়ে গেছে, আমি মালিকের রহমান নামের উসিলার দোহাই দিছে, আমি মালিকের গফফার নামের উসিলায় দোহাই দিছে, আমি মালিকের রহিম নামের উসিলার দোয়াই দিছে রে ওই জিবরাইল। অথচ এই ব্যক্তিকে আমি দুনিয়ায় রাখতে চাই না। ও আজরাইল, এই আমার পবিত্র, আমার প্রিয় হাবিবকে, আমার প্রিয় বান্দাকে তুমি সুসম্মানে তাকে মৃত্যুবরণ করাও, তার থেকে জীবন কবুজ করে নাও, রূহটা সুন্দর মতো বের করে, যাতে বান্দার কোনো কষ্ট না হয়, সুন্দর করে বের করে তুমি আমার কাছে নিয়ে আসো। তখন ওই ব্যক্তিটা
মৃত্যু হয়ে গেল। সকাল বেলায় ওই ব্যক্তিকে মৃত্যু হয়ে গেল। ওই রাতের মধ্যে আবার মূসা আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্ন দেখায়। স্বপ্নের মধ্যে আল্লাহ দান করেন, ওরে মূসা, অমুক জঙ্গলের মধ্যে এই জমানার সবচাইতে প্রিয় বান্দা, সবচাইতে হাবিব আমার অমুক জঙ্গলের মধ্যে মৃত্যুবরণ করে আছে, তুমি তাকে গিয়া দাফন কাফনের ব্যবস্থা করো, বড় বড় ওলিদেরকে নিয়ে যাও, ধুমধাম করে তার জানাজার নামাজ পড়ে তাকে সুন্দর মতো কবর দাও। মূসা আলাইহিস সালাম সকালবেলায় তার সমস্ত সাহাবীগণকে নিয়ে ওই জঙ্গলের মধ্যে রওনা হয়ে গেলেন। জঙ্গলের মধ্যে গিয়া দেখে এটা আর কেউ নয়, এটা হলো ওই গুনাহগার যুবক, ওই নাফরমান যুবক, ওই লম্পট যুবকটা যাকে গতকালকে এই যে বাড়ি ছাড়া করানো হয়েছিল, গ্রাম ছাড়া দেশ ছাড়া করা হয়েছে, জনবসতি ছাড়া করা হয়ে তাকে জঙ্গলের মধ্যে বেঁধে ফেলে দেওয়া হয়েছে। এবার তো কিছু করার নাই। মূসা আলাইহিস সালাম তাড়াতাড়ি তার জানাজার নামাজ পড়লো। জানাজার নামাজ পড়িয়া কবরের মধ্যে কাফন দাফন সেরে তখন আল্লাহর দরবারে মূসা আলাইহিস সালাম আফিলি করেন, ও আমার দয়ার মালিক, তোমার লীলা বুঝা বড় দায়, তোমার খেলা বুঝা বড় দায় রে মালিক, তোমার কোন কুদরত আমি বুঝি নাই। এই ব্যক্তি এত গুনাহগার, তোমার ইবাদত করবে তো দূরের কথা, তার প্রিয় মা তার বিপক্ষে, তার বাবা তার বিপক্ষে, তার ভাই বোন, গ্রামের সমস্ত আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব সবাই বিপক্ষে। তাকে গ্রাম ছাড়া গতকালকেই করা হলো, আজকে তোমার প্রিয় হয়ে গেল কেমনে? আল্লাহ এবার জবাব দেয়, ওরে মূসা, তুমি মনে হয় জানো না, এই ব্যক্তি থেকে যখন গ্রাম ছাড়া করে দিয়েছিলে, সবাই তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছিল, এই ব্যক্তি আমি মালিকের মালিকের দিকে চেহারাটা ফিরাইছে, আসমানের দিকে চেহারাটা করে আসমানের দিকে দুটো চক্ষু দিয়া এবার আমাকে ডেকেছেন, ও আমার রহমান, ও গো রহিম, ও গো গফফার, দুনিয়ার সবাই আমার বিপক্ষে, তোমার নবী আমার বিপক্ষে, আমার মা আমার বিপক্ষে, আমার বাবা আমার বিপক্ষে, গ্রামের সমস্ত মানুষ আমার বিপক্ষে, ও গো দয়াল, এরা তেমন গুনার খবর জানে না, তুমি যেমনটা জানো রে মালিক, তুমি জাররা থেকে জাররা গুনার খবর জানো, তবুও তুমি রাজ্জাক হওয়া সত্ত্বেও আমার রিজিক বন্ধ করে দাও নাই, তুমি রাজ্জাক হওয়া সত্ত্বেও তুমি আমাকে ঘর ছাড়া করো নাই রে মালিক, তুমি রাজ্জাক হওয়া সত্ত্বেও আমার উপর কোনো আযাব নিয়ে আসো নাই, তুমি কহ্হার হওয়া সত্ত্বেও আমার উপর রাগান্বিত হও নাই। এবার মালিকের দরবারে, ওরে মূসা, এই ব্যক্তিটা আমি আল্লাহর দরবারে এবার আফিলি করে, ওরে মালিক, তোমার নাম রহমান, বড় দয়াময়, তোমার নাম রহিম, অসীম দয়াময়, তোমার নাম গফফার, ক্ষমাশীল মালিক, অতএব আমার সমস্ত গুনাহ তুমি না দেখে, আমি মালিক তোমাকে জীবনে দেখি নাই, তোমাকে না দেখিয়া আমি বিশ্বাস করলাম, ও মালিক, তুমি আমার গুনার দিকে না তাকাইয়া তোমার রহমান নামের সিফতের দিকে তাকিয়ে, তোমার রহিম নামের সিফতের দিকে তাকিয়ে, তোমার গফফার নামের সিফতের দিকে তাকিয়ে আমি গুনাহগারকে ক্ষমা করে দাও। ওরে মূসা, তাকে এমন পবিত্র করলাম, তার নিয়তটা এত খালেস ছিল, তার নিয়তে কোনো ভেজাল ছিল না, তার নিয়তের মধ্যে কোনো সন্দেহ ছিল না, সে আমার দিকে মুতাওয়াজ্জু হয়ে গেছিল। রে মূসা, আমি মালিক তো বড় রহমান, বড় রহিম, বড় দয়াময়, বান্দার দিকে আমি দয়াবান, আমার কোনো মা বাবা নাই, আমার আত্মীয় স্বজন নাই, আমি পরিবারহীন, আমি মহা একা, আমি মালিকের সমস্ত দয়া তো সমস্ত গুনাহগার বান্দা, নেককার বান্দা সবার জন্য, অর্থাৎ আমি আর থেমে থাকতে পারলাম না, আমার রহমতের দরিয়া টকবক করতে শুরু করলো, অতএব আমি তাকে ক্ষমা করে দিয়া তাকে প্রিয় বান্দা হিসাবে কবুল করে নিছি। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर,
ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा गफ्फार है या इलाही तू मेरा सत्तार है। এই হলো নিয়তের প্রতিফল। নিয়ত যদি খালেস সহি হয় তাহলে তোমার সমস্ত আমল সমস্ত কাজ তোমার খালেস আল্লাহ তাআলার জন্য হয়ে যাবে। আর তোমার নিয়তে যদি ভেজাল থাকে, সমস্ত নিয়তে ভেজাল থাকার কারণে তোমার সমস্ত দান সদকা নামাজ কুরবানি যাকাত হজ সমস্ত কিছু বৃথা। এতক্ষণ ধরে আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছিলাম যে মানুষ যেন আল্লাহর জন্য ইবাদত করে। আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন, সৃষ্টির উদ্দেশ্য কি আল্লাহ তাআলার কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি মালিকের ইবাদত করার জন্য। বান্দারে তুই দুনিয়ায় একটা সময় ছিলি না, তোর কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তাআলা তোকে সৃষ্টি করলাম, সৃষ্টি করার আগে তোর রূহ যখন সৃষ্টি করলাম, রূহ জগতের মধ্যে আলমুল আরওয়ার মধ্যে আমি তোর থেকে জবান বন্দি নিয়ে দিলাম। তোর কাছ থেকে এমন ভাবে জবান বন্দি নিয়ে নিলাম, সমস্ত রূহ কায়নাত সৃষ্টি করার পরে রূহ সৃষ্টি করলাম। তোর আত্মাকে সৃষ্টি করার পরে ওই রূহ জগতের মধ্যে সবাইকে একত্রিত করলাম। সমস্ত নবী ওলি সাহাবী তাবেঈন পরহেজগার গুনাহগার কাফের বেঈমান মুশরিক ইহুদি খ্রিস্টান যত রকমের মানুষ আছে সমস্ত রূহকে একত্রিত করলাম। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আছে সমস্ত নবীদের রূহকে একত্রিত করলাম। আমি আল্লাহ সেখানে প্রশ্ন করলাম, আলাস্তু বিরব্বিকুম, ও রূহরা ও আমার তৈরি করা আত্মারা তোমরা আমাকে উত্তর দাও, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের মালিক নয়, তোমাদের খালিক নয়, তোমাদের রব নয়, তোমাদের প্রতিপালক নয়? কলু, অতঃপর তোমরা বলেছিলে বালা, নিশ্চয় ও আমার মালিক। কেন কেন আপনি আমাদের মালিক নয়? আপনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের জীবনদাতা। এই সমস্ত জবান ভর্তি নেওয়ার পরে আমি তোমাদেরকে একে একে পরে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। সমস্ত কাফের বেঈমান সেখানে বলেছিল, হ্যাঁ আপনি আমাদের মালিক। এই বালা বলার অর্থ হলো এই যে আপনি যা বলবেন আমরা মানতে বাধ্য। আপনি যা বলবেন আমরা তা মেনে নেব, আপনার কথার উপর কোনো কথা নাই। আপনি আমাদের মালিক, আমরা আপনার বান্দা। এই জবান বন্দি নেওয়ার পরে যখন মানুষকে একে একে দুনিয়ার মধ্যে পাঠাইলো, মিস্টার ইবলিস দুনিয়ার মধ্যে আসলেন। দুনিয়ার মধ্যে থাকলেন, মানুষকে এবার একে একে ধোঁকা দিতে শুরু করলো। ধোঁকা দিতে দিতে মানুষকে এমন ভাবে ধোঁকা দিতে শুরু করলো, মানুষ যে বলেছিল, আল্লাহ যে বলেছিল আলাস্তু বিরব্বিকুম, আমরা বলেছিলাম বালা, সেই কথার অর্থ ভুলে গেলাম। এবার নিজের উদ্দেশ্যে চলতে লাগলাম, নিজের নফসের মন মতো চলতে লাগলাম। আল্লাহ দেখেন যে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আগে সবকিছু জানে, যে কোরআনের মধ্যে আয়াত অবতীর্ণ করে দিলেন। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তি তার মালিককে ভয় করে, তার মালিকের দরবারে আসামের কাঠগড়ায় দাঁড়াতে ভয় করে, সে ব্যক্তি তার নফসকে আল্লাহ তাআলার কাজের মধ্যে লাগায়, তার নফসের বিরোধিতা করে তার নফসকে নিজের আয়ত্ত করে নেয়। আল্লাহ বলেন যে ব্যক্তি এমনটা করে তার প্রতিফল কেমন জানোনি?
ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য বড় বড় উদ্যান সমূহ জান্নাতুল মাওয়া, তার জন্য অপেক্ষা করে আমি আল্লাহ তার জন্য জান্নাত সুসজ্জিত করলাম। আল্লাহ তাআলা সবকিছু আগে থেকে জানেন যে মালিক, গায়েবের মালিক আল্লাহ ছাড়া কোনো গায়েবের মালিক নয়। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা, আসমানের বাসিন্দা জমিনের বাসিন্দার কেউ গায়েব জানে না, ইল্লাল্লাহ, তবে একমাত্র আল্লাহ ছাড়া। আর এখন বর্তমানে এমন জামানা বের হয়েছে, পীরের কাছে গিয়া কয়েকটা তাবির করে পীর কেমন জানি একটা হাঁকা একটা কথা বলে দেয়, বলে পীর সাহেব গায়েব জানে, গায়েবের মালিক। আরে না, পীর তোর গায়েবের মালিক না, পীর তোর গায়েবের মালিক না। কতিপয় বান্দাবন আছে বলে নবী নাকি গায়েবের মালিক, গায়েব জানেন না। রে নবী কোনো গায়েব জানে না, নবী তো জমিনের বাসিন্দা। নবী যদি গায়েব জানতেন, আল্লাহ বলেছেন লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমানের বাসিন্দা জমিনের বাসিন্দা কেউ গায়েব জানে না, গায়েব জানে একমাত্র আল্লাহ। তাহলে নবী কি আসমানের বাসিন্দার মধ্যে নয়, জমিনের বাসিন্দার মধ্যে নয়? নবী কি আসমানের বাসিন্দাও না, জমিনের বাসিন্দাও না যে গায়েব জানেন? আল্লাহ তো শর্ত লাগিয়ে দিয়েছিলেন যে আসমান জমিনের বাসিন্দা গায়েব জানে না, অথচ নবী জমিনের বাসিন্দা। তাহলে গায়েব জানলো কেমনে? এই সমস্ত হলো শিরকি আর ভ্রান্তি মতামত। আল্লাহ তাআলা সবকিছু জানার পরে মানুষকে কিভাবে সচেতন করতে হয় সবকিছু জানাই দিলেন, নবীর মাধ্যমে সবকিছু জানানো হলো। এবার আল্লাহ তাআলা বলেন যে তোমরা আমার ইবাদতের জন্য আমি আল্লাহকে স্মরণ করো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অনবী দুনিয়ার সমস্ত মানুষকে জানিয়ে দেন, নামাজ আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য, দুনিয়ার কোনো মানুষের জন্য না, কোনো পীরের জন্য না, কোনো মুরিদের জন্য না। আমার নামাজ আমার বন্ধুর জন্য না, আমার নামাজ, আমার কুরবানি, আমার সদকা, আমার জীবন, আমার মরণ দুনিয়ার কারোর জন্য হইতে পারে না। একমাত্র আল্লাহ তাআলা নামাজের উত্তরসূরি, নামাজের যোগ্য। অথচ আল্লাহ তাআলার ইবাদত না করে মানুষ দেখানোর জন্য ইবাদত করে। এই সম্বন্ধে আল্লাহ তাআলা মানুষকে সাবধান করে দিলেন, আল্লাহর রাসূল হাদিসের মাধ্যমে সাবধান করে দিলেন। আল্লাহর রাসূল হলো হাকিমুন নফস, দুনিয়ার সমস্ত নফসের ডাক্তার। এই নবীর মতো জ্ঞানী, এই নবীর মতো ডাক্তার কেউ না। এই আয়াতের উপর আমল কেমন হবে আল্লাহর রাসূল এবার প্রেসক্রিপশন দিয়ে দিলেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াতি ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামা কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মা কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতুন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই। তো বয়ানের সব সার কথা হইল সংক্ষিপ্ত, তার খুলাসা হলো যে নিয়তকে দুরুস্ত করা। আমার নিয়ত যদি ঠিক থাকে, আমার 1 টাকা দানের মধ্যে অনেক কিছু ফজিলত আছে। আর নিয়তের মধ্যে ভেজাল থাকলে কোনো ফজিলত আমার নাই। হযরত মূসা আলাইহিস সালামের জামানার মধ্যে এক ব্যক্তি অনেক সম্পদ, প্রচুর সম্পদ দান করেছেন। এবার মূসার কাছে ওই ব্যক্তি আসলেন, ও জামানার পয়গম্বর মূসা, আমি তো প্রচুর সম্পদ দান করেছি, অনেক অনেক সম্পদ আল্লাহর রাস্তায় দান করেছি। তুমি তো মালিকের সাথে কথা বলো, মালিকের সাথে তোমার কানেকশন,
তুমি মালিকের কাছ থেকে খবর নিয়ে আসো আমার দানগুলো কবুল হয়েছে কিনা। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে রওনা। ও মালিক, অমুক আপনার আমদান অমুক বান্দাই এত টাকা দান করেছে, প্রচুর সম্পদ আপনার রাস্তায় ব্যয় করেছে। ও মালিক, ওই ব্যক্তির দানগুলোকে কবুল করেছেন। এবার মুসা ইলহাম দেয়, এবার খবর দেয় আল্লাহ তাআলা বলেন, মুসা ওই ব্যক্তির কোনো দান কবুল হয় নাই, আমি মালিক কোনো দান কবুল করি নাই, তবে 1 টাকা কবুল করেছি। হাজার লক্ষ কোটি টাকার মধ্যে 1 টাকা কবুল করেছে। এবার মুসা তুর পাহাড় থেকে এসে ওই ব্যক্তিকে বললেন, ওই ব্যক্তির সাথে রাস্তায় দেখা, ও মুসা তোমার মালিক কি বললো, আমার দানগুলো কি কবুল হয়েছে? মুসা বলে হ্যাঁ হয়েছে, তবে সবগুলো না, বলে কতগুলো কবুল হয়েছে? বলে মাত্র 1 টাকা। এবার ব্যক্তি রাগান্বিত হয়ে গেল, এত কোটি কোটি দিরহাম দান করলাম, মাত্র 1 টাকা কবুল হয়েছে, 1 দিরহাম কবুল হয়েছে। ওটাও কবুল করা লাগবে না, ওই দিরহাম আমাকে ফিরিয়ে দেন। মালিককে বলেন ওই 1 টাকা যেন ফিরাই দেয় আমার, ওইটা আবার কবুল করে কি লাভ হবে? মুসা বলেন ঠিক আছে, ফিরাই নিও। এবার আল্লাহর কাছ থেকে মুসা জানতে চাইলেন, ও মালিক ওই ব্যক্তি ওই দিরহামটা ফিরাই যায় কেমনে ফিরাই দিবেন? বলে 1 পাল্লার মধ্যে 1 দিরহাম একটা পয়সা রাখো, মনে করবা ওই আমার কবুল যে করেছি ওই পয়সাটা হলো ওই পয়সা। আর একদিকে তার মাল সম্পত্তি রাখো, তার দিরহাম গুলো টাকা রাখো, তার ওজন অনুযায়ী তাকে ফিরিয়ে দাও। এবার মুসা আলাইহিস সালাম একটা দাড়ি পাল্লা নিয়ে আসলেন, একদিকে ওই 1টা দিরহাম রাখলেন, অপর দিকে অনেক অনেক দিরহাম, অনেক টাকা পয়সা স্বর্ণ গহনা চড়াই, কিন্তু আফসোস ওই পাল্লা কোনোদিন হালকে না। ওই 1 টাকার পয়সাটা এত ওজন, এত সমস্ত কিছু চড়ানোর পরেও অপর পাল্লায় ওই পয়সার ওজনকে সে, ওই পয়সার ওজনের উপর সে কখনো বিস্তার লাভ করতে পারে নাই। সবাই আশ্চর্যান্বিত। মুসার কাছে ওই আসলেন, ওরে মুসা ওই পয়সাটার ওজন বিনিময় যদি তা সে পাইতে চাই, এই সমস্ত কুল কায়নাত দুনিয়া সমস্ত কিছু, আমি মালিকের সমস্ত 18,000 মাখলুকাত, এই দুনিয়ার যত সমস্ত সৃষ্টি আছে, গ্রহ নক্ষত্র উপনক্ষত্র উপগ্রহ সমস্তগুলো যদি এই পাল্লার মধ্যে ওজন করে দেওয়া হয়, এই পাল্লার মধ্যে চড়িয়ে দেওয়া হয়, রে মুসা ওই দিরহামের সমপরিমাণ ওজন জীবনেও হবে না। এটাই হলো দানের ফজিলত। ওই ব্যক্তির সমস্ত দানের মধ্যে ভেজাল ছিল, শুধু 1 টাকা দান করার সময় খালেস নিয়ত ছিল, এই নিয়তের কারণে তার 1 টাকা কবুল হয়েছে। এর জন্য আমাদের নিয়ত সহি তো দুনিয়া সহি, আমাদের নিয়ত সহি হইলে সমস্ত কিছু সহি। আর আমাদের নিয়ত যদি ভেজাল হয় তাহলে সব কিছুর মধ্যে ভেজাল। আমার এত লক্ষ লক্ষ কোটি টাকার কুরবানি দিয়া লক্ষ কোটি টাকা দান করে আমার কোনো লাভ নাই যদি আমার নিয়তের মধ্যে ভেজাল থাকে, নিয়তের মধ্যে মুনাফিকি থাকে। এজন্য মুনাফিকি দূর করে আল্লাহ তাআলার জন্য খালেস নিয়তে আল্লাহ বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে লিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত কিছু আল্লাহ তাআলার জন্য। এই আল্লাহ তাআলার জন্য এই নিয়তটা শুধু রাখবেন, আমি কুরবানি করতেছি মানুষ দেখানোর জন্য নয়, আমার কুরবানি আল্লাহকে দেখানোর জন্য। আমি নামাজ পড়তেছি মানুষকে দেখানোর জন্য নয়, আমার নামাজ আল্লাহ তাআলার জন্য, আমার হজ আল্লাহ তাআলার জন্য, আমার যাকাত, আমার সবকিছু আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলার রাস্তায় যেন সহি নিয়ত খালেস নিয়তে যেন আমরা কুরবানি করতে পারি, আল্লাহ তাআলার রাস্তায় যেন নামাজটা পড়তে পারি, মানুষকে দেখানোর জন্য নয়। এই দুনিয়া ক্ষণিকের স্থান, এই দুনিয়া থাকার জায়গা নয়, একদিন এই দুনিয়া ছেড়ে আখিরাতের মধ্যে চলে যাইতে হবে। মানুষ বেঁচে থাকাটা হলো আশ্চর্যের, মরে যাওয়া কোনো আশ্চর্যের না। কারণ মানুষের শরীরের মধ্যে এত জয়েন্ট এত রোগ শিরা উপশিরা, যে মানুষ বেঁচে থাকে কেমনে, এটাই হলো মানুষের আশ্চর্য। মৃত্যুটা কোনো আশ্চর্য নয়, কারণ বেঁচে থাকবে কতদিন মানুষকে এটা বলানো হয় নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত নফসকে ইন্তেকাল করতে হবে। অর্থাৎ মৃত্যু কোনো আশ্চর্যের বিষয় না, মৃত্যু একটা স্বাভাবিক বিষয়। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার জন্য, দুনিয়া উদ্দেশ্যের জন্য নয়, কেবল আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহর রাস্তায় আমার জীবন যেন পরিচালিত হয়, আল্লাহর রাস্তায় থেকে যেন আমার মৃত্যুটা হয়, আল্লাহর রাস্তায় যেন আমার নামাজ, আমার কুরবানি সব কিছু হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।